কি এমন হলো যে হঠাৎ খুলে গেল মন্দিরের সদর দরজা? প্রাচীন মন্দির থেকে চিরতরে বেরিয়ে গেলেন দেবাদিদেব মহাদেব। কি কারণে সকলের প্রতি রুষ্ট হলেন তিনি? এই গল্প শুরু হয়েছিল বহু যুগ পূর্বেই বাংলার এক গ্রামে। সেই গ্রামে তপনবাবু তার একমাত্র ছেলেকে নিয়ে সিঙাড়া বিক্রি করতেন। তপনবাবুর সিঙাড়া ছিল সেই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসার জিনিস। কিন্তু মাহারা তার এই সন্তানটার জন্য তিনি সবসময় প্রার্থনা করতেন দেবাদিদেব মহাদেবের কাছে। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাতে পারে? মাহারা সন্তানটা একসময় হারালো তার বাবাকেও। সে ঠিক করলো বাবা চলে গেলেও বাবার একমাত্র সম্বল সিঙাড়াকেই সে তার জীবন জীবিকার অন্যতম আধার মেনে নেবে। কারণ জীবন চালানোর জন্য অর্থের অবশ্য প্রয়োজন। তবে পাড়া প্রতিবেশী কেউ এই বাচ্চা ছেলেটার প্রতি বিশ্বাস করতে পারত না। তারা মনে করত একটা ছোট বাচ্চা কিভাবে বাবার মতন সিঙাড়া বানাতে পারে? যে বয়সটা ছেলেটার হেসে খেলে কাটানোর কথা ছিল, সেই বয়সটাই ছেলেটা পেটের দায়ে এদিক ওদিক ঘুরেও কোনো খাবার পেত না। আর এরই সুযোগ নিয়েছিল সমাজের কিছু তথাকথিত বাজে লোকজন। তারা ভেবেছিল এই ছেলেটিকে নিয়ে বিক্রি করে দিলে তারা মোটা অর্থ পাবে। তবে তাদের প্রতি সন্দেহ কারোরই থাকবে না। কিন্তু একজন ছিল যে সব জানত, আর তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, যার কাছে ছেলেটির বাবা ছেলেটির দায়িত্ব দিয়ে গেছিল। তাই দায়িত্ব তো পালন করতেই হবে ভক্তের প্রতি, কারণ এটাই ছিল নিয়তির লিখন। তিনি উপর থেকে সমস্ত কিছুর উপর বিশেষ নজর রাখছিলেন। ছোট্ট ছেলেটিকে বাবা ছেড়ে দেয় কি করে? বাবা একবার ক্রুদ্ধ হয়ে তার চক্ষু ঝলকানিতে সেই সমস্ত দুষ্ট লোকদের শাস্তি দিলেও তারা শুধরায়নি। তাই বাবা স্বয়ং এবার নেমে এসেছিলেন মর্তে, তাণ্ডব চালাতে, সেই দুষ্ট লোকদের শাস্তি দিয়ে রক্ষা করতে সেই শিশুটিকে। আর এই জন্যই প্রাচীন মন্দির থেকে রুষ্ট হয়ে বাবা বেরিয়ে এসেছিলেন মন্দির ছেড়ে দুষ্টদের শাস্তি দিতে। আর এরপর শুরু হয়েছিল ভয়ানক তাণ্ডব। চারিদিক যেন ধ্বংস হতে শুরু করলো। শুরু হলো ভয়ানক বজ্রপাত। আকাশের মেঘ চিরে স্বয়ং দেবাদিদেব মহাদেব যেন মর্তে নেমে এলেন। আর তারপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। দেবাদিদেব মহাদেব একে একে ধ্বংস করতে থাকে অসুররূপী মানুষদের। সাধারণ মানুষও ভীত হয়ে যে যেদিকে পারে সেদিকেই পালাতে শুরু করে। দুষ্ট লোকদের দমনের জন্য যেন সারা আকাশ নিজে নেমে এসেছে লড়াই করতে। দেবাদিদেব মহাদেবের এক একটা অস্ত্রে হারতে থাকে সমস্ত দুষ্ট দানবরূপী মানুষ। অবশেষে ধ্বংস হয় তারা। ছোট শিশুটি, তার কথা আপনার মনে আছে? সে তো এসবের কিছুই বোঝে না, তাই এক কোণায় বসে কাঁদতে থাকে সে।
যুদ্ধ শেষে দেবাদিদেব মহাদেব স্বয়ং তাকে তার নিজের কোলে উঠিয়ে নেয়। আর এইভাবেই ভক্তের ডাকে সাড়া দেন স্বয়ং ভোলানাথ। হর হর মহাদেব।